পাকা তাল দিয়ে এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন, মনে হবে না খেয়ে সাজিয়ে রাখি। গাঁদা ফুল পিঠার রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে দুর্দান্ত একটা পিঠার রেসিপি। তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে দিয়ে দিছি ঘি। তারপরে কিন্তু এখানে আমি পাকা তালের রসটা অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো অনবরত নেড়েচেড়ে আমি এই রসটাকে ফুটিয়ে নেব। তো দেখো, রসটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব ময়দা আর চালের গুঁড়ি মিক্স করে। তো ময়দা আর চালের গুঁড়িটা মিক্স করে দিলে পিঠাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় এবং অনেকটা সফট হয়। তো দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু এই আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিছি। নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিছি। আর এখানে আমি পিঠার পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিছি আখার গুড় আর দিয়ে দিছি নারকেল কোড়ানো। তো দিয়ে তারপরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নেব। তো নেড়েচেড়ে ভালো করে তারপরে কিন্তু পুরটা তৈরি করতে হবে। আর অনবরত নেড়েচেড়ে দেখবে পানিটা শুকিয়ে গেছে। তো দেখো, একেবারে পানিটা শুকিয়ে গেছে আর পুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে এক সাইডে রেখে আমি যে ডোটাকে তৈরি করছিলাম সেটা কিন্তু এখানে আমি একেবারে ময়ম করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি পিঠাটাকে এখন তৈরি করে নেব। আর এই পিঠাটা তৈরি করা একেবারেই সহজ, তোমরা যে কেউই পারবে যদি এই প্রসেসে ফলো করো। তো দেখো, ফার্স্টে এইভাবে গোল করে নেব। তো নেওয়ার পরে কিন্তু আমরা পুলি পিঠা যেভাবে তৈরি করি আর কি, একটা বাটির মতো করে তৈরি করি। তারপরে কিন্তু এখানে আমি পুরটা দেব। তো দেখো, বাটির মতো তৈরি করার পরে কিন্তু যে নারকেলের পুরটা আমি তৈরি করছিলাম সেই পুরটা কিন্তু এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ মুখটাকে সিল করে নিছি। নেওয়ার পরে আবার সেই বলের মতো করে তৈরি করে নিছি। তো এভাবে ঘুরিয়ে দেখবে যে বলের মতো তৈরি হয়ে গেছে। তো এভাবে করে গোল গোল করে বলের মতো তৈরি করার পরে কিন্তু আমি এই পিঠার ডিজাইনটা তুলে নেব। আর এই পিঠার ডিজাইনটা কিন্তু এটার সাহায্যে তুলে নেব। তো দেখো, একেবারেই সহজ এই কাজটা। তো তোমরা যে কেউই কিন্তু এভাবে করে এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে। তো দেখো, একটা পিঠা কিন্তু হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে ডিজাইন করে নিছি। আর এই পিঠাগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি পানি। আর পানিতে অনেক আগে থেকেই কিন্তু জাল করে নিছি। তো এভাবে করে আমি সিদ্ধ করে নেব। তো দেখো, পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি পিঠাগুলোকে তুলে নেব। আর পিঠাগুলো তৈরি করা খুব সহজ। দেখলে তো গাইস, কতটা সহজভাবে এই তালের পিঠাগুলো আমি তৈরি করে নিছি। তো আরেক ধাপ আমি দিয়ে দিছি। তো সবগুলো পিঠাই কিন্তু হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে নিছি। দেখলে তো গাইস, দেখতে কিন্তু একেবারে গাঁদা ফুলের মতো লাগছে। তো এভাবে করে কিন্তু তোমরা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো। আর খুব সহজ তৈরি করা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু এখন পাকা তালের সিজন, বাজারে তাল থাকতে থাকতে কিন্তু এই পিঠাগুলো আমরা করে খেতে পারি। আর পিঠা খেতে কার না ভালো লাগে। আর যেহেতু বৃষ্টির সিজন, তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে, অনেকটাই সুস্বাদু। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই পিঠার রেসিপিটা অবশ্যই তাল থাকতে থাকতে তোমরা সবাই ট্রাই করবে।